সকলকে জানায় রিয়া টিউটোরিয়ালে স্বাগত। যারা মাধ্যমিক দিচ্ছ 2027 সালে তাদের জন্য শ্রীধরাচার্যের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি তুলে ধরছি। দেখো, এখানে একটা অঙ্ক রয়েছে কোষের দিকে 1.4-এর 3টে অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথমটা করে দেবো। সাথে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা 6 সেমি বেশি সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসেব করে লিখি। প্রথম কথা, অঙ্কটা ভালো করে পড়ো। প্রথম কথা বলছে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? প্রথম কথা, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। আমি দেখো অঙ্কটা একটি ছোট্ট ছবি আঁকার মাধ্যমে করি। সমকোণী ত্রিভুজ তোমরা নিশ্চয়ই সকলেই জানো, এটা সমকোণী ত্রিভুজ। কি বলেছে গো? বলেছে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। ক্ষুদ্রতম বাহুর ক্ষুদ্র বাহু ধরলাম এটা এক্স, ক্ষুদ্রতম দ্বিগুণ অপেক্ষা তাহলে 2x + 6, এটা হচ্ছে তোমার অতিভুজের দৈর্ঘ্য হয়ে গেল। এটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। এবং কি বলেছে, তৃতীয় বাহুটির দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম। তাহলে এইটা হচ্ছে তোমার অতিভুজের দৈর্ঘ্য, এ থেকে 2 সেমি কম। তাহলে কত আছে গো? 2x + 6, তার থেকে 2 সেমি কম, মানে হচ্ছে 2 সেমি কম। তাহলে কত হচ্ছে? 2x + 4 সেমি। আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে অঙ্কটা করার সময় কি করব? অঙ্কটা করার সময় করব মনে করি। দেখো লিখে মনে করি ক্ষুদ্রতম বাহুটি সমান 1 সেমি, ঠিক আছে? অতিভুজ তাহলে কি দাঁড়াবে? অতিভুজটা দাঁড়াইছে, আমি লিখেছি আগেই, তোমাদেরকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। 6 সেমি বলা বলেছে, এত সেমি। আর আরেকটা বলেছে কি না, তৃতীয় বাহুটি কত? তৃতীয় বাহুটি কত দাঁড়াচ্ছে গো? তৃতীয় বাহুটি দাঁড়াচ্ছে 2x + 6 - 2 সেমি সমান দাঁড়ালো 2x - 4 সেমি। এটা নিশ্চয় তোমাদের বুঝতে অসুবিধা নেই, তাই না? এবার দেখো, আমরা একটা অঙ্ক তোমরা করে এসছো ক্লাস 9-এ, যেটা হচ্ছে গেছে সেই পৃথক রাশির উপপাদ্য। সেই সম্পর্ক ধরেই অঙ্কটা আমরা করে ফেলি। কি সম্পর্ক বলো? সম্পর্কটা হচ্ছে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে, দেখে নাও। এখানে লিখবো প্রশ্ন অনুসারে অতিভুজের স্কয়ার অর্থাৎ 2x + 6 তার হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার। লম্ব বলতে কোনটা? এটা না, দুটোর মধ্যে একটা ধরলে হবে। এখানে তোমার উল্লেখ করা নেই বলে তুমি লম্ব স্কয়ারটা করে নাও। 2x + 4 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার। এখানে সেই সমাধানটা হবে। দেখো 4x স্কয়ার, 6 × 12, 12 × 24 নাকি, 24x + 36। এটা নিশ্চয়ই অসুবিধা হবে না। ঠিক তাই, এখানে 4x স্কয়ার, 4 8 8 × 16x + 16 + x স্কয়ার। সব টার্মগুলোকে একদিকে নিয়ে চলে এসো। একদিকে নিয়ে এলে কী হয় বলো তো? দেখো 4x ক্যান্সেল করতে পারি, ক্যান্সেল করলাম। আচ্ছা, এইটাকে আমি যদি ওই দিকে নিয়ে যাই, সবগুলোকে এই পাশে জিনিসগুলো ওই দিকে নিয়ে চলে যাব, কারণ এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে x স্কয়ার পড়ে থাকছে। দেখো x স্কয়ার + 16x + 16, এটাকে ওদিকে নিয়ে চলে যাও, -24x, ওইটাকে নিয়ে চলে যাও, -36 সমান 0, ঠিক আছে? তাহলে কী দাঁড়ালো? এবার আমার দাঁড়ালো x স্কয়ার -24x থেকে বাদ 8x, এটা হচ্ছে 20, -20 = 0। অঙ্কটি বলেছে সিদ্ধার্থ আচার্যের সূত্র প্রয়োগ করে করতে হবে। তাহলে সেই সিদ্ধার্থ আচার্যের সূত্র মেন ইকুয়েশন কী গো? তুলনা করতে পারে। এটা ঠিক আছে তো? দেখে নাও, x স্কয়ার, কোনো বিয়োগে গুণটন ভুল টুল কিছু হয়ে গেল নাকি জানি না, তবে দেখে নাও, আশা করি ভুল নেই। 24টি বিয়োগ করেছি, 36টি বিয়োগ করেছি, ঠিক আছে।
এবার এ এক্স স্কোয়ার যে মেন সমীকরণ সিদ্ধ আছে প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণটি মাথাতে রাখতে হবে, এর সঙ্গে তুলনা করে পাই। হ্যাঁ, এখানে লিখব এখানে এ সমান কত বলো তো? এ সমান কিচ্ছু নেই মানে 1, বি সমান কত গো? বি সমান -8, আর সি সমান কত? সি সমান কিন্তু -20। ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হবে না, কারণ এই সমীকরণের সঙ্গে তুলনা করলাম কেবল সহগোপালগুলো নিয়ে। ঠিক আছে তো? এবার দেখো এত নির্ণয় বীজ, নির্ণয় বীজ দ্বয়। দেখো কি সূত্র আছে গো? সূত্রটা বলেছে -b, তাহলে -b প্লাস মাইনাস √b² মানে -8² তারপরে কি আছে সূত্রটা? -8² পরে বলো সূত্রটা বলো, মনে পড়ছে? দেখো আমি তোমাদের সূত্রটা বই থেকে দেখি, এই সূত্রটা কথা করবে। হ্যাঁ, এই সূত্রটাই মেইন অঙ্ক সূত্র। এই যে -b প্লাস √b² -4ac/2a। ঠিক আছে, তাহলে এবারে -4ac, 4ac -4, এ বলতে কত? এ বলতে 1, ac, c কত? c হচ্ছে -20/2a, 2a বলতে 1। দেখো কী হয়, এটা মাইনাস মানে +8 হয়ে গেল, এটা প্লাস মাইনাস √8 64, এটা মাইনাস কত হচ্ছে গো? মাইনাস সঙ্গে প্লাস, তারপরে 80 প্লাস 80, এটা হচ্ছে 2 প্লাস 8 প্লাস মাইনাস √8, এটা যোগ করলে 144। এখানে তোমাদের একটা মাথাতে জানো তো খুব ভালো কনসেপ্ট রাখা দরকার। যদি 144 এসে ধরো 143 আসতো, তাহলে জানবে অঙ্কটা ভুল হচ্ছে, কারণ অঙ্কগুলো খুব একটা কঠিন দেয় না, ভালোই দেয়, সোজা দেয়, কারণ 144 বর্গমূল করা যায়। হ্যাঁ, ওই জন্য বললাম 2, ওই জন্য এরকম মান যদি চলে আসে, যদি বর্গমূল হচ্ছে না, জানবে অঙ্কটা তোমার কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে, এবার এটা +8 লিখলাম, এটা +-12, এটা হচ্ছে -2, এবার প্লাস ধরে পড়ে নাও, তাহলে +12 20, এটা 20/2, এটা মাইনাস ধরে পড়ে নাও -4/2, তাহলে কী দাঁড়ালো গো? একটা 10, একটা -2, তাই তো? দেখো বাদ দিলে 10 2, তাহলে বীজদ্বয় কী পেয়ে গেলাম আমি? বীজদ্বয় পেয়ে গেলাম 10 ও -2। ঠিক আছে, আজকে মতন রাখলাম। ঠিক আছে।